ভাই তুই বুঝতে কেন পারছিস না? সেকেন্ড, কি বুঝতে পারছি না? এখন আমি কার সাথে প্রেম করবো না করবো সেটাও তোকে বলে করতে হবে। কি বুঝতে পারছি না বল। ওরা বড় লোক। এই শোন, এত বছর ধরে আমি অনেক কষ্টের জীবন কাটিয়েছি, আর পারছি না। এখন একটা সুখ পেয়েছি সেটাও নষ্ট করে দিবি? ছোট থেকে তো আমি বাবার মতো। দেখ, দাদা হোস, দাদার মতো থাক। বাবা নেই তো হতেও যাবি না। পাশের পাড়ার কাউন্সিলরের মেয়ে মিতা ওকে ফাঁসিয়েছে। ওই যে দাঁড়া না, কেস খাবে কাউন্সিলরের মেয়ে তো। হয় হয় এরকম কত কিছুই যে হয়। আমি তোমার প্রবলেমটা বুঝতে পারি ভাই। আমার প্রবলেমের কারণটাও এক, মিতা। আপনাকে তো ঠিক চিনলাম না। আমি তোমাকে চিনি, কাউন্সিলরের মেয়ে। আমি একটা অন্য পার্টির ছেলে। আমিও জানি মিতা তোমার ভাইয়ের সঙ্গে কি করছে, তোমার ভাইকে যেভাবে ফাঁসাচ্ছে, ইটস ডেঞ্জারাস। আসলে তোমার ভাইয়ের কোনো দোষ নেই জানো তো, দোষটা তোমার বা আমাদের। আমরা না এই মেয়েদেরকে একটু বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছি, তোমার মনে হয় না সেটা? দাদা, তুমি তো আমার সব সমস্যাই জানো, বলো। তুমি আমার উপকার করবে না? আমায় তো তুমি ভাই বললে, বলো। আমি সব করতে রাজি। একটা কাউন্সিলরের মেয়ে করতে রাজি দাদা। আমি কি দাদা, করব? তুমি পারবে দাদা। হয় নাকি ওইভাবে? ওটা কথা বুঝতে পারছো না তুমি? কি করে উপস। মিতা, দাদা, ভয় পেও না। ভাই তোমার ব্যাপারে আমাকে সবই বলেছে। আমাদের তো ছোট থেকে বাবা নেই, তাই ভাইকে আমি বাবার মতো করে মানুষ করেছি। আর আমি জানি ভাইকে তুমি ভালোই রাখবে। আমি জানতাম দাদা তুমি ঠিক আমাদেরকে মেনে নেবে। শুক্রের বেকারই তোমাকে ভয় পাচ্ছিল। কতবার আমি বাড়ি চলো, তিনজনে বসে কথা হবে। ওকে তাহলে একটা ফোন করি। না, ওকে আজকে জীবনের শ্রেষ্ঠ উপহারটা দেব। আর উপহার কি বলে দিতে হয়? চলো। এটা কত ছোটবেলাকার ছবি গো দাদা। তখনও অনেক ছোট। দাদা দাদা তো বলতে পারতো না, দায়া দায়া করতো। শুক্রের তখন এরিও না গো, দাঁড়া ওকে একটা না। ফোন। ওই তো এসে গেছে। মিতা কাউন্সিলরের মেয়ে, আমি বিকাশ, অপোনেন্ট পার্টি। সারপ্রাইজ। ভয় পেয়ে আছো কেন? মানে আমি তোমাকে ভয় পাওয়াতে চাই না, আমি ভাবলাম যে একটা ওই আর কি, মানে কি করছে ওখানে? ও কি করছে? কানের দুলটা তো জানুন, চিল্লাচ্ছ কেন? আবার চুপ! শালি, অনেকদিন ধরে দেখছি বড্ড বড় বেড়েছিস। হ্যাঁ, কি ভেবেছিস তোর দল আবারও জিতবে? গিফট। যা ভেতরে আয়, তোর জন্য খাবারটা রাখা আছে। তোমার প্রিয় এই বডিটা হতে পারে, কিন্তু আমি কি করে খাই বলো তো? আমার ভাইয়ের প্রিয় মাংস।
আবারও এক চাঞ্চল্যকর ঘটনা। খুন ও ধর্ষণের শিকার এক তরুণ। আশ্চর্যভাবে তরুণীর দেহের কিছু মাংস কুবলে তুলে নেওয়া হয়। এসে ইতিমধ্যেই গেছিস? কি পেলো? সালা শুয়োর বাচ্চাগুলো পেলো কি? যেতে হবে। এই বস। কোথায় যাবি তুই? যারা অন্যায় করেছে তারা ঠিক শাস্তি পাবে। তার জন্য আইনটা নিজের হাতে তুলতে হবে না। মুখ দেখেই মনে হচ্ছে সকাল থেকে কিছু খাসনি। দেখ, তোর জন্য পছন্দের মাংস রান্না করেছি। দাদা তোর মন হয় আমি চুপচাপ খেতে বস। এই দেখ তো প্রত্যেকবারের মতন ভালো হয়েছে কিনা। বেছে বেছে তোর জন্য সলিড পিস এনেছি। কি হলো, ভালো হয়নি? জানতাম ভালো হবে না। আমি কষে আনছি, তারা জানতাম ভালো হবে না, জানতাম ভালো হবে না। ওই পারফিউমের গন্ধটা পাচ্ছিস না? শালা কত ধুলাম তাও গেল না। খুব চিল্লাচ্ছিল জানিস। পাগল শালা। ও কেন ডাকবে তোকে? ছোটবেলা থেকে যা চেয়েছিস সব দিয়েছি আমি, মানুষ করেছি আমি, আর ওই মাগি এসে এবার দেখ ও রেপটা কিন্তু আমি করিনি, ওটা ওরা পরে যোগ করেছে এই মশলার মতো। কেমন হয়েছে তোর প্রিয়